হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন কোনো ভিডিও নেই, প্রায় 8 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণেই ভিডিও আসেনি। তো সেই দিন ছিল আমার ডাক্তার দেখানোরই দিন, আর এটা সেই দিনেরই ভিডিও রেকর্ড করা। তো বাড়ি থেকে আমি তার সকাল সকাল গেছিলাম, আস্তে আস্তে প্রায় অনেকটাই 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো আমরা পাস্তা নিয়ে গেছিলাম ওখানে খাওয়ার জন্য, আবার সেটা আর ওখানে খাওয়া হয়নি, তো এসে খাচ্ছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু মিষ্টি আনতে, কারণ কালকে ভূত চতুর্দশী আর আমাদের বাড়িতে সেই দিন মিষ্টি টিষ্টি খাওয়া হয়, তো তাই আনতে চলে গেছিলাম। আজ হচ্ছে ভূত চতুর্দশী, বাঙালিদের কাছে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ডে। আর এই দেখো মা 14 শাক রান্না করেছে, আর এই 14 শাক খেলে কিন্তু আমাদের কাউকে আর ভূত ধরবে না। আর আজকে এটা হচ্ছে আমার আউটফিট, এই কট সেটটা পরেছিলাম, সঙ্গে এই ঝুমকাটা পরেছিলাম। এই ঝুমকাটা আমার ভীষণ ফেভারিট, আর মেয়েদের কিন্তু ঝুমকা পেলে আর কিচ্ছু চাই না। তো এখানে দেখো আমি প্রদীপগুলো সাজিয়ে ফেলেছি। আসলে একটা টাইম ছিল, তার মধ্যেই প্রদীপটা দেওয়ার দরকার ছিল, তো তাড়াতাড়ি করে প্রদীপটা সাজিয়ে ফেলেছিলাম, আর সেই জন্য পুরোটা আমি আর ভিডিও করতে পারিনি। প্রতি বছরে আমাদের বাড়িতে কিন্তু 14টা মোমবাতি দেওয়া হয়, তাই আমি এবারে ভেবেছিলাম যে প্রদীপই দেবো, তাই প্রদীপ কিনে আনি। সাজানোর পর না ভীষণ সুন্দর দেখতে লাগছিলো। তোমাদেরকে আমি একটা সিনেম্যাটিক শট নিয়ে সেটা দেখাচ্ছি। খুব মিষ্টি একটা অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। প্রথমেই আমি প্রদীপটা দিলাম আমার মা লক্ষ্মীর কাছে, তারপর প্রত্যেকটা দরজার গোড়ায় গোড়ায় প্রদীপ দিয়েছিলাম, বাইরেও দিয়েছিলাম। আসলে যখন মোমবাতি জ্বালাই কালী পুজোর দিন তো অনেক জ্বালানো যায়, বাট 14 প্রদীপ যখন দিচ্ছিলাম তো ঠিক 14টাই দিতে হবে, তাই একটু ভেবে ভেবে দিচ্ছিলাম কোথায় কোথায় দেওয়া যায়। প্রত্যেক ঘরে ঠাকুরের সামনে একটা করে দিয়েছিলাম, তারপর দোরগোড়ায় দিয়েছিলাম, আর তারপর বাইরে দরজার ওখানেও দিয়েছিলাম। এই ভূত চতুর্দশী 14 প্রদীপ দেওয়াটা কিন্তু আমাদের বাঙালির একটা খুব ইম্পর্টেন্ট ট্র্যাডিশনের মধ্যে পড়ে, আর আমার তো ভীষণ ভালো লাগে এটা। এখানে দেখো প্রদীপটা কি সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আমার মেকআপটা যে খুব বেশি করিনি, বাট আমার খুব পছন্দ হয়েছে, খুব ন্যাচারাল একটা মেকআপ ছিল। সময় ছিল না খুব বেশি সাজার, তাই হালকাই সেজেছিলাম। রাত্রিরে মা চিকেন করছিল, সেদিন আমিই বায়না করছিলাম একটু চিকেন করো। আর এই চিকেনটা মা অন্য টাইপের করেছিল, মানে চিকেন চাপ মতন বানিয়েছিল। তোমরা যদি রেসিপি জানতে চাও আমাকে বলো, আমি মাকে বলবো তোমাদের রেসিপিটা জানিয়ে দিতে। আর আমার পরোটা চিকেন রেডি। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।